মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক যে ইস্যুতে পথে নামছেন, গতকাল সিপিএম কংগ্রেসের তরফে একই ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করা হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এখন পথে নামছেন বাঙালি হেনস্থার অভিযোগে, তা নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন। কি বলেছেন বিরোধীরা, রাখবো পরপর। বাংলাদেশ প্রীতি পশ্চিমবঙ্গ প্রীতি নয়, এখানে রোহিঙ্গা প্রীতি পশ্চিমবঙ্গ প্রীতি নয়। অতএব যারা বাংলাদেশ থেকে এখানে এসে তৃণমূলের কোর ভোটার, তাদেরকে তৃণমূল কংগ্রেস রক্ষা করবার জন্য তারা এখন ময়দানে নামছে, রাস্তায় নাম। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা। নিউটন দাস থেকে আজাদ মল্লিক এমন একাধিক উদাহরণ সামনে রয়েছে। মোবাইল ফোন বিক্রির দোকানের আড়ালে জাল নথি তৈরির অভিযোগে সোমবার রাতে বীরভূম থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে এসটিএফ। দেখুন। ভোটার কার্ড থেকে আধার কিংবা রেশন কার্ড, চারদিকে জাল নথি ছড়াছড়ি। নিত্যদিন জাল নথি চক্রের পর্দাফাশ হচ্ছে। এমনকি জাল নথি দিয়ে আসল ভোটার কার্ড তৈরি হচ্ছে, তাও আবার পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে। এ রাজ্যে এমন নজিরও আছে। আধার কার্ড জাল কোথায় হয়? এর তো কারখানা পশ্চিম বাংলা, এবং তাতে এখানকার বিভিন্ন তৃণমূলীদের সমর্থনে। অতএব নথি দেখলে হবে না, তার বাকি পরিচয় দেখতে হবে। তাহলেই বোঝা যাবে লোকটি রোহিঙ্গা মুসলমান নইলে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অতএব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সেই নিউটন দাসেরই সম্প্রতি নাম পাওয়া যায় ভারতের ভোটার তালিকায়। জানা যায় নিউটন দাস বাংলাদেশ ও কাকদ্বীপ 2 জায়গারই ভোটার। পাসপোর্ট জালিয়াতির মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিক। তাকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করেছিল এ রাজ্যে আজাদের 2টি ভোটার কার্ড রয়েছে, একটি নৈহাটি আরেকটি মধ্যমগ্রামের ঠিকানায়। এর আগে গত বছরের শেষে কেরল থেকে গ্রেপ্তার হয় আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাধি। তদন্তে জানা যায় প্রায় বছর 10 ধরে এ রাজ্যের মুর্শিদাবাদে থাকতো সে। এমনকি ভোটার কার্ড অবধি বানিয়ে ফেলেছিল, তাও আবার একটা নয়, দুটো। নওদা ও হরিহরপাড়া মুর্শিদাবাদের এই 2টি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল। সেই ভোটার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট অবধি বানিয়ে ফেলেছিল সে। চলতি বছরের শেষে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট, নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তারা জানান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখান থেকে কর্ণাটকে পৌঁছন। জঙ্গিদের কাছে ভুয়ো পরিচয়পত্র। সরকার বলছে পাঠানখালী পঞ্চায়েত কয়েকশো ভুয়ো পরিচয়পত্র তারা দিয়েছে। সরকার বলছে দুয়ারে সরকার কিসব কি করে এত ভুয়ো কাগজপত্র দিয়েছে যে মানুষ যে তার সঠিক পরিচয়পত্র নিয়ে চলেছেন সেই মানুষকে 10 বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আধারটা দেওয়ার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। ভোটার আইডি কার্ড দেওয়ার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। যে কোনো ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্টের যেটা কাজে আসে, কিছু প্রতারক, কিছু দুষ্কৃতী সেটার জাল প্রতিরূপ তৈরি করে। তো সেটাকে টেনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন সেই কথাগুলো বলা হচ্ছে? অতীতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠন। 2014 সালে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। মোবাইল ফোন বিক্রির দোকানের আড়ালে জাল নথি তৈরির অভিযোগে সোমবার রাতে বীরভূম থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।